ধুমধাড়াক্কা নাচানাচি হয় বিসর্জনের দিন, যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, এটা বিবেক, এটা চেতনা। এই চেতনাগুলো বাবা কোনো গ্রন্থে পাবে না, এগুলো ভগবানের দেওয়া ধর। তাহলে সেটাও মা, মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন তুমি ডিজে বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা তুমি বিসর্জন করতে যাবে, আগে বলেনি মাইরা নারকেল চেনো তো? নারকেল দেখেছো? আমার নারকেল দেখেছো? বলে তা দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ দেখেছে। তা যারা যারা নারকেল দেখেছো মা, তারা ভালো বুঝতে পারবে। নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেলের স্বাদ পাবে? সে বাইরে যতটা নরম, ওর ভিতরে আরো বেশি শক্ত। বেশি শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। নারকেলের শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, তারপরে যদি তুমি আস্বাদন করতে পারো, তারপরে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। ঠিক তদ্রূপ কীর্তন বিষয়টা ঠিক এইরকম মা। আমি শুধু বলবো আর শুনে চলে যাবেন হবে না, একটু হৃদয়ঙ্গ করবেন, কেমন বাস্তবে মেলাবেন। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা, হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। ভালো করে অনুভব করে দেখেন বাবা, সত্যি কি কলির মানুষের হরিনাম ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। যাদের আগলে তুমি বসে আছো, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, তোমার পরনে একটা সুতোও ছিল না। আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে, সেদিন তোমার পরনে একটা সুতো পর্যন্ত কেউ দেবে না। তাহলে এসেছো খালি হাতে, যেতে হবে তোমারই খালি হাতে। তাহলে কটা দিন একটু অভিনয় করলাম মা, কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ ভাই হলাম, কেউ দাদা হলাম, কেউ দিদি হলাম, কিন্তু যার যখন অভিনয় শেষ, অভিনয় মঞ্চ থেকে তারে চলে যেতে হবে। তাহলে শেষের দিনে তোমার সাথে কেউ যাক বা না যাক, একটা জিনিস তোমার সাথে যাবে, সেটা কি না, সেটা হলো বাবা তোমার কর্মফল। এই কর্মমা কোনোদিন তোমার ছাড়বে না। কতদিন তুমি হরিবাসরে বসলে, কতদিন ভাগবত আসরে বসলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিলে, কতদিন তুমি গোবিন্দ চরণে তুলসী দিয়েছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমাদের সাথে যাবে। তবে জানি না আপনাদের এই আড়িসান্ডাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস তাকে ভাড়া করতেই হবে, সে বড় লোক হোক আর গরিব হোক। সে দুটো জিনিস কি জানো? একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা তোমাদের এই আড়িসান্ডাতে বাজে তো? বাহ, তাহলে একটু সুবিধা হয়। তাহলে এই জায়গাটা একটু হৃদয়ঙ্গ করে দেখেন। যখন দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, যে কোনো পূজা হয়, যেদিন বিসর্জন হয়, সেদিন তো বাবা বড় বড় ডিজে ডিজে বক্স বাজে। বাজে কি না? এখানে বাজে, এখানেও হয়। আমি ভাবি আমার ডায়মন্ডে বুঝি হয়। তাই এমন বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজবে, শুধু বাজনা তো দূরের কথা বাবা, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হয় বিসর্জনের দিন, যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, এটা বিবেক, এটা চেতনা। এই চেতনাগুলো বাবা কোনো গ্রন্থে পাবে না, এগুলো ভগবানের দেওয়া ধর। তাহলে সেটাও মা, মাকে যখন জলে ফেলতে যাচ্ছ,
তখন তুমি ডিজে বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা তুমি বিসর্জন করতে যাবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজালে হতো না বাবা? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথে হলো কে? তো কেউ তো সাথে যাচ্ছে না, যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিচ্ছু যাচ্ছে না। তাহলে যাচ্ছে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেহ দেহ যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যা সেই সেই দিন নামে যাবে এই পচা দেহ দেহ সেদিন আমাদের সঙ্গীর সাথী কেহ থাকবে না। যেদিন ভাবো ছেড়ে চলে যাব আমাদের কারণ কৃষ্ণ ভজন হলো না। শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেল, শুধু আশা জ্বালা সার হলো। আমাদের কারণ ভজন সদা সব বিফল হলো। কৃষ্ণ বলে বলি এইভাবে এ দয়াময় আমার সঙ্গীর সাথী শেষের দিনে কেউ হলো না। নিচে মায়ায় পড়ে বন্দি হলাম। দয়াল তুমি বিনে মোর গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। দয়াল আমার মত পাপী আর কেউ না। বলে উদ্ধার করো মোরে। দয়াল পার ঘাটাতে দাঁড়ায়ে রইলাম। বলে এইবার আমায় উদ্ধার করো। তুমি আমার সঙ্গে করে নিয়ে চলো। আমায় দেশ ধরে নিয়ে চলো। দয়াল তুমি বিনে মোর গতি নাই। তাই তো ওই চরণে সব সপিলাম। যেন সজন ছাড়া ছাড়া করো না হে। আসতে।
তাহলে পৃথিবীতে বাবা যে যাই বলুক না কেন সবাই ভালোবাসে, কেউ তোমার ভালোবাসে না। ভালো যদি বাসি একজনই বাসে, তিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বলো কেন, অনেক অনেক ভক্তরা বলেন মা যে আমার মা তো সব থেকে বেশি ভালোবাসে। না ভাই, মা ভালোবাসে না। ভালো করে একটু হৃদয়ঙ্গ করবেন আমার কথাটা শোনার পর। আমরা যারা এখানে মা হয়েছি, আমিও একজন মা, তাহলে যারা মা হয়েছি তারা ভালো করে বুঝতে পারবেন বা বলতে পারবেন। সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে বলেন তো মা দুগ্ধটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো তাহলে একটা সন্তান তো গর্ভে আসবার আগে বাবা করতে পারতো, পারবে কি? পারবে না। তাহলে স্তনদুগ্ধটা দিল কে? না মা তৈরি করলো, না বাবা দিল, না গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধব দিল। তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে? আগে থেকে ভগবান বিচার করে মায়ের স্তনে পাঠিয়ে দিল কতটা লবণ, কতটা মিষ্টি, কতটা টক, কতটা তিতো, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু পাতলা, কতটুকু মোটা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছে কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর হরি বল। তাই আমি চরণ ধরে বলে যাব মা, জীবনে সবাইকে ভুলে যাও, অসুবিধা নাই, কিন্তু যেন জীবনে কোনোদিন ভুল করে আমার ভগবানের চরণ ভুলে যাব। আমার ওই ছেলেটা বড় ভালোবাসার কাঙাল গো, ওই ছেলেটা বড় প্রেমের কাঙাল। ভক্তের কাছে কোনোদিন বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দি, কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনোদিন বলেনি আমায় দামি দামি ফল মিষ্টি দিয়ে আমায় খেতে দে। এগুলো আমার ভগবানের চাহিদা নয়। তবে ভগবানের চাহিদা নেই বলা ভুল মা, আছে একটা বস্তু, সেটা কি জানো? ওটে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, তোরা সংসার করবি বলে ধরাই গেলি। সংসার কর, তাতে অসুবিধা নাই আমার, কিন্তু সারা দিনের মধ্যে একবার আমার চরণে তলে বসে যদি একজন ভক্ত নয়ন জলে কৃষ্ণ তোমার গোলাম বলি যদি ডাকার মতো ডাকতে পারি, আমার ভগবান বললেন পৃথিবীর যেখানে থাকি না কেন সেই ভক্তের হৃদয় ঘরে আমি দয়াল ছুটিয়া যে জনে নয়নে যায় সে যে ছুটি আসে আস্তে। তাহলে চলেন আমরা সবাই গুরু গোবিন্দ চরণ আশ্রয় করি। আজকে দিনটা ধন্যাতি ধন্য দিন। কি মাইরা জানেন তো? ওই কতজন আজকে ভক্তরা উপবাসে আছেন, একবার হাতটা তোলেন তো দেখি।
হরি বল। কতজন উপবাসী? বাবা বাবা, অনেক ভক্ত আমরা আজকের উপবাস। তাহলে দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। মায়েরা বলা তো যায় না যে কালকের আবার থাকবো, কারণ এই রাতের মধ্যে বাবা যদি কারোর বাঁশি বেজে যায় চলে যেতে হবে। তাহলে যোগ যাতে বিয়োগ না হয় তার জন্য কিছুক্ষণের জন্য বাবা সংসারের মায়া মধ্য থেকে একেবারে দূরে চলে যান। আমাদের একটাই পরিচয় হবে, কিছুক্ষণের জন্য আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস, আর দ্বিতীয় কোনো পরিচয় হবে না। তো চলো আজকে নদিয়ার মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। যে কৃষ্ণ কলিতে গৌর হলো সেদিন যেদিন এসেছিল সেদিন নদিয়ার ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনীরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা দেখো। আজ জয় জয় মারামারি মারামারি। কলরম মানে মারামারি? কলরম মানে মারামারি? আচ্ছা আচ্ছা, বেশ, চিৎকার চেঁচামেচি হইচই গন্ডগোল, তা সেটাকে মহাজনী ভাষাতে বলছে বাবা কলরব। তা মহাপ্রভু যেদিন নদিয়ায় এলো সেদিন একটা নদিয়ায় গন্ডগোল হলো, কিন্তু আপনারা তো জানেন এটাই তো নদিয়া। তাহলে এই নদিয়ায় প্রভুর আগমন হচ্ছে, আমাকে ওই গন্ডগোল হচ্ছে না তো? হচ্ছে হচ্ছে, তবে গন্ডগোলটা সেবার জন্য হচ্ছে। মহাপ্রভু বললেন গন্ডগোলটা যেন ওই জন্য না হয়, সংসারের জন্য যেন না হয়। সে গন্ডগোলটা কি হবে? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের হাত নাই বলবো না, কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বাহ, কই এবার একটু উলুধ্বনি করে দেখান তো মা। আজ জয় জয় মায়েরা এবার একটু মন দিয়ে শুনবেন। প্রথমে বলেছি শুধু একটা কাহিনী হবে, শুনে চলে যাব না, আমাদের অনেক কিছু জানতে হবে। কৃষ্ণ কলিতে গৌর হয়েছিল, কার ডাকে হয়েছিল?
আপনাদের মতো কোনো সাধারণ ভক্ত নয়, আমাদের মতো কোনো কীর্তনিয়ার ডাকে নয়, এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যিনি 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে ডেকেছিল। তাহলে বাবা ঠাকুর এই জায়গাটা একবার অনুভব করে দেখেন, যিনি 12 বছর তুলসী ভাসালো গৌরকে এই নদিয়ার মাটিতে কৃষ্ণকে গৌর করে আনবার জন্য, তাহলে সেই মানুষটার মধ্যে বাবা কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল। কি মাইরা কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে তো। তাহলে যে মানুষটা তাকে কৃষ্ণ গৌর হলো, তাহলে সে মানুষটা কি সাধারণ কেউ ছিল বলে মনে হয়? যিনি ছিলেন, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, মানে খিচুড়ি স্কুলেও যাই। শিব ঠাকুর, শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, উনি মৃত্যুকে জয় করেছিল। বাবা এখানে যারা ভাগবত জ্ঞানী আছেন জানবেন, ভগবান কৃষ্ণ 125 বছর বয়সে দেহত্যাগ করেছেন, ভাগবত বলছেন। কিন্তু বাবা ভোলা না 3 যুগে মৃত্যুকে জয় করেছিল। সত্যতে মরেনি, ত্রেতাতে মরেনি, দ্বাপরে মরেনি। কিন্তু ওই বাবা কলিযুগের মাটিতে রূপটা পরিবর্তন করেছে। কেন? তার একটা মাত্র কারণ আছে। কারণটা কি জানো? যে কারণের মাসুল দিতে গিয়ে কলিযুগে বাবা অদ্বৈত হয়েছে আর শিব হয়নি। কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা একটুখানি যাব আমরা মহাভারত, কারণ মহাভারতে না গেলে আমরা এই প্রশ্নের উত্তরটা পাবো না। তো চলেন একটু মহাভারতে গিয়ে খোঁজটা নিয়ে আসি। যুধিষ্ঠির মহারাজ করেছিল বাবা রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন আজকের আমার এই দাদা ভাইরা বাবারা কীর্তন করাচ্ছেন, সেবার আয়োজন করেছেন, একা একার দ্বারা কি হয় মা? এই যে আপনারা দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছেন, আপনারাও যদি কিছু সাহায্য না করেন তাহলে এত বড় একটা যজ্ঞ অনুষ্ঠান অসম্ভব, একার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। তা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছে রাজস্বই যজ্ঞ, আর সেই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে কাজ দিচ্ছে যে কে কোন কাজগুলো করবে। এমন সময় যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে থেকে আমার যজ্ঞে কোনো কাজকর্ম করবে না? ভগবান একটু মুচকি হেসে বলল, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে তুমি 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাই একটা করে কাজ করবে আর তুমি আমার যজ্ঞে 2টো কাজ করবে? ঠিক আছে কৃষ্ণ, কি কি কাজ করবে? বলে জানো দাদা, আমার প্রথম কাজ হবে যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে 2টো চরণ যুগল আগে ধ্বংস করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির, দাদা অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতের ঠিক নেই, আর যারা যারা আসবে তুই সবার আগে পা ধোয়াবি তারপরে যজ্ঞে ঢুকবে, এটা অসম্ভব। ভগবান আমার হেসে বলছে, দাদা কোন কালে কোন জন্মেই তোমার জাতের বিচার ছিল না বাবা, ওটা মানুষ করে। কে নিচু জাত কে উঁচু জাত, জাতের বিচার মানুষ করে। যদি ভগবান করত তাহলে বাবা ত্রেতা যুগে সবরী মাকে কৃপা করতে পারত না। এটা চন্ডাল বলে জন্ম নিয়েছিল, নবদ্বীপে বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কৃপা করতে পারত না। কাজীর বাড়িতে হরিনাম করতে করতে পিপাসায় কণ্ঠ শুকিয়ে গেছে, কাজীর বাড়িতে আমার মহাপ্রভু জল খেত না। এটা মানুষের হয় বাবা, এর ক্ষমা নেব না, ও ঠেকা নেব না, এটা মানুষ করে। কিন্তু আমার ভগবানের কোনো জাতের বিচার ছিল না। ভগবানের কাছে একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবার জন্য ভগবানের হৃদয়টা খোলা ছিল। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই ভগবান
রাজস্বী যজ্ঞে পা ধোয়ার কাজ করছে কেন? ভালো করে বিচার করে দেখেন বাবা, আর কি যজ্ঞে কোনো কাজ ছিল না? কত ধরনের তো কাজ ছিল, ভগবান পা ধোয়াচ্ছি কেন? ওই যে একটা কথা আছে না বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বলা হলো? নিজে ভক্ত ভাব অঙ্গীকার করেছে নদী আই যাব ভক্ত হয়ে, শুধু ভক্ত নয়, নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। আমার আচরণ যদি ঠিক না হয়, আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, নিজে সাধুগুরু বৈষ্ণবদের সম্মান যদি না করি, আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, তাহলে আমার কথা শুনে বাবা কারো চেতনা হবে বলে মনে হয়? কারণ আমরা তো শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি, যদি আমাদের চেতনা না হয় তাহলে অপরের চেতনা হবে কি করে? আগে নিজেদের তৈরি করতে হবে বাবা, তারপরে তুমি অপরকে তৈরি করতে পারবে, তার আগে তো নয়। তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। কেন নিল? সমাজকে শেখাবার জন্য। বাবা মহাভারত বলো আর রামায়ণ বলো, সবটাই কিন্তু সমাজ গঠন। যদি ঠিক ঠিক হৃদয়ঙ্গ করা যায় বাবা, তার দেহ গঠন হয়ে যাবে, তার মনুষ্যত্ব বিবেক তৈরি হয়ে যাবে, যদি রামায়ণ মহাভারত ঠিক ঠিক অনুকরণ করা যায়। তা এই যে আমার ভগবান পা ধোয়াচ্ছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা দিল? নিজে করে শেখালো যে কলির জীব, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণবে যায়, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা কর। যদিও মা আপনারা জানেন, কারণ এই জেলাটা তো বড় ধন্যাতি ধন্য জেলা, কারণ আমি বহু জেলায় কীর্তন গাই বাবা, কিন্তু সব জেলায় যত ইউটিউবে কীর্তন শুনবেন, একটা মাটির নাম আমি সব জায়গায় বলি, যেটা বাবা এই মেদিনীপুরের মাটি। এই মাটিটাই বড় ধন্যাতি ধন্য মাটি। কেন? এই মাটিতে আজও আছে আমাদের মতো অধম কীর্তনিয়ারা এলে এখনো পা ধোয়ার ব্যবস্থা করে, সাধুগুরু বৈষ্ণব এলে এখনো পা ধোবার ব্যবস্থা করে, বছর অন্তর যদি গুরুদেব আসে পা ধোবার ব্যবস্থা করে। তো যারা করেন না মা, আপনারা যেন ভাববেন না আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। চেষ্টা করবেন বাড়িতে যদি গুরুজনেরা আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে যেন পা ধোবার ব্যবস্থা হয়। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা যদি সাধুগুরু বৈষ্ণব না পাই? তাদের জন্য ব্যবস্থা আছে বাবা। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছ মা, অন্তিম সময় পর্যন্ত কাঁদলে তো আর পাবে না। যাদের আছে ওই দুটো চরণ খুব যত্ন করে রেখে দিও, খুব যত্ন করো। কেন জানো? ওই দুটো চরণ যদি একবার হারিয়ে ফেলো, আর কোনোদিন তুমি ওই মূল্যবান চরণ দুটো আর পাবে না। এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না যে বাবা মা চরণ মূল্যবান। কে বলেছিল? আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান বারবার বলছে তাকে বৃন্দাবন যেতে হয় না, নবদ্বীপ যেতে হয় না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না।
যদি একবার জীবিত ভগবানকে কেউ সেবা করতে পারে, আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। কি গো মায়েরা, পাথরের মূর্তি সেবা করো, কাঠের মূর্তি সেবা করো, খড়ের মূর্তি সেবা করো, ওই কোনোদিন বছর অন্তর একবার এত কিছু অনুষ্ঠান করো, ওই একবার জীবিত ভগবানকে সেবা করেছো? করনি। তাই সবার চরণ ধরে আমার নিবেদন, চেষ্টা করো বছরে একবার অন্তত জীবিত ভগবানকে সেবা করতে। কিচ্ছু করতে হবে না, একটু সিংহাসনে বা আসনে বসিয়ে একটু বাবা মার চরণ যুগল দৌত করে একটু গলায় মালা দিয়ে বছরে একবার বাবা মাকে একটু যত্ন করে খাইয়ে দিন। ভগবান বললেন সেই ভক্ত যদি আমারে ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। ও যে ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না, ভক্ত আমার প্রাণ, আমার জীবন। তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আমি ভক্ত বড় ভালো ভালোবাসি, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। অতি যুগে যুগে আমি যে ভক্ত ও মর বড় ভালো ও ভালোবাসি। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ রে তুই পা ধোয়ার কাজ করিস কেন? আমাইরা শুধু ভগবান পা ধোয়াচ্ছে নয়, যজ্ঞে আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পাচ্ছে, ওই প্রসাদের থালাগুলো এঁঠো পাতাগুলো কৃষ্ণ তুলে নর্দমায় ফেলেছিল। এই যে আমার কমিটি দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, জানি না বাবা কারা পাতাগুলো গুড়াচ্ছে, তবে যারা যারা পাতা গুড়াচ্ছে তারা জানে না অজান্তে কি মূল্যবান সম্পদ পেয়ে যাচ্ছে। ওইটা তোমার কৃষ্ণ করেছিল রাজস্বই যজ্ঞে। যত যত ভক্ত প্রসাদ পেয়েছি কৃষ্ণ পাতাগুলো তুলে ফেলছে। শুধু পাতা তুলছে না, আরো একটা কাজ করেছিল। ওই পাতাতে যে এঁঠোগুলো লেগে আছে, কৃষ্ণ আমার এঁঠোগুলো নিয়ে আজকের নিজেরা সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো খেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু ভক্তদের এঁঠো গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। কর্মফল তার মানে কৃষ্ণ তুই আবার পাপ করিস?
বলে করি না। কি বলছে কি বলছে? সারাংশ বলতে বলছে নাকি? হরি বল। আজকে সেই ভগবান বলছে শোনো যুধিষ্ঠির মহারাজকে, আমি যে পাপটা করেছিলাম সেই পাপটা ছিল বাবা ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। কি হচ্ছে বাবা কি হচ্ছে? কথাটা কি বলছে শোনো না, শোনো কথাটা কি বলছে শোনো মন দিয়ে। বাবা আপনি যদি সব জানেন তা আপনি এখানে আসেন, আমি ওখানে বসি। আপনি এখানে আসেন, আমি ওখানে বসি। গানের ভাব নষ্ট করে দেয়। আস্তে বাবা, ভালো না লাগে চলে যাবেন, কিন্তু ডিস্টার্ব করবেন না বারবার। ভালো না লাগে চলে যাবেন, আমি আপনাকে বেঁধে রাখিনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুমি কি এমন অন্যায় করেছো যার জন্য ভক্তদের পা ধোয়াচ্ছ, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছো, এমনকি এঁঠো গায়ে মাখছো। তখন আমার ভগবান হেসে বলেছিল জানো দাদা, পাপটা আমি দাপরে কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারী আমি নিজের হাতে অকাল বোধন দুর্গা পূজা করে আমি রাবণকে বধ করেছিলাম। আর রাবণকে বধ করে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করলাম? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আজকের ভগবান কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়েছে বাবা, আর যারা যারা যজ্ঞে আসছে সবার পা ধোয়া যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়াচ্ছে আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমতো সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ প্রাণনাথ চলো, কৃষ্ণ পা দুটো ধোয়াবে, চলো একটু পা দুটো ধৌত করে নি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার বাবা হেসে বলল পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো তোমার যদি একান্ত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। মা দুর্গাকে লাইনে দাঁড় করিয়ে আর বাবা ভোলানাথ কি করেছে, বেলাইনে আড়ালে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে প্রবেশ করবে। আমাইরা কৃষ্ণের চোখে ধুলো যাওয়া যায়? বাবা ভোলানাথ আড়ালে গিয়ে কি করেছে জানো, একটা কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো? জগতে যত পশু পাখি আছে বাবা, কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। আর বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আর পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। আর কৃষ্ণ হেড হয়ে পা ধোবাচ্ছে না, আর পায়ের দুটো মাঝখান ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে এসে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হবে, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু চলো তুমি বাজাইয়ে দাও। বৈষ্ণব গোসাই,
করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে মা, কুকুরের চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার চারটে পা যেই এক জায়গায় বেঁধে দিয়েছে, আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে ধুলায় গড়াগড়ি যায়। আরে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, পারিস যদি আমায় ক্ষমা করে দিস। চুপ, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে জীবনে ধরি না। তোমারে যখন ধরেছি আর আমি ছাড়বো বলে মনে হয়? এইবার চারটে পা বেঁধে সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটির করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? ও মায়েরা, আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই, কিন্তু একটা কথা মনে রেখো, এই অধম কীর্তনিয়া বলে যায় সব জায়গায় অপরাধ করো। ভগবান বলছে আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় অপরাধ করলে জীবনে ক্ষমা হবে না। বৈষ্ণবে দাঁড়িয়ে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো ভাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যে গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। আজকে আমার ভগবান সেই বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখো। খালি বিলি নদী নালার জল ঘটিতে করে নয়, সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? ওই কুকুরের চারটি চরণ কৃষ্ণ বুকে ধরে বাচ্চিক জগতের কোনো জলে নয়। তাহলে কোন জল দিল মা? আজ চোখের জলে চরণ ধোয়া